ফকির মিসকিন খাবে, ফকির মিসকিন খাবে, কমপক্ষে 2টো রোজা রাখবে বাবা, 3টে রাখলে ভালো হয়, 3টে রাখলে ভালো হয়। বুধ বৃহস্পতি শুক্র 3টে, যদি না পারে বৃহস্পতি শুক্র রোজা রাখবে। আর ইফতারের আগে গোসল করে ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে ঝরঝর করে কাঁদবেন, আল্লাহ আজকে শবে বরাতের রাত তোমার কাছে কাঁদছি, আল্লাহ তুমি যে বাজেট পেশ করবে, আল্লাহ আমার বাড়ি বালা মুসিবত লেগে আছে, আল্লাহ আমার বাড়ির বালা মুসিবত তুমি দূর করে দাও। সমস্ত কিছু চাইবেন শবে বরাতের রাতে, আল্লাহ পাক তিনি কি করবেন, রহমতের দরজা খুলে আপনার আশা আল্লাহ পুরা করে দেবে। একটু জোরে বলেন, সবাই মিলেমিশে বলেন। এত সুন্দর কথা শুনে সুবহানাল্লাহ বেরোয় না, কি হবে আমাদের? জি আল্লাহু আকবার। আমি গতদিন ওই পাড়ায় বলছিলাম, বাবা সরকার ঘর দিচ্ছে, চাচা অন্তত 8 বার গেছে ভিডিও অফিসে, আমার নামাজ ও বাবা পাগল হয়ে যাচ্ছে শুধু, আমার নামাজ। আর আল্লাহ বলছে বাজেট পেশ করবো আমার কাছে চা, আর সুবহানাল্লাহ বলতে সুখ নি শান্তি নি। মনে আছে দুপুর বোধহয় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা করে জি, একটু প্রাণ খুলে আল্লাহর নামটা একটু লেনদেন দেখি সবাই মিলেমিশে। যত ভাই আমার এখন বসে আছেন একটু গলা ছেড়ে আল্লাহর নাম নিতে হবে, নারায়ে তাকবীর। ঠিক আছে, সুন্দর আওয়াজ। জি আমার যুবক তরুণ ছেলেরা বাচ্চারা একটু জোরে দাও তোমরা, আমার বুড়ো বুড়ো বাপ তোমরা জোরে দিও না, তোমরা বেলা গড়ে গেছে, তোমরা আস্তে দাও, কেন তোমাদের সেদিন পার হয়ে গেছে বাবা। জি যখন 30-35 বছর বয়স ছিল বাবা, দেড় গিয়ে পাকা রাস্তা পাথর চেপে গেছে, আর এখন মুরগির গোশত দিচ্ছে বলতে আমি ভূতিটি হচ্ছে না। জি সেই দিন একটু চিন্তা করা দরকার ছিল বাবা, একটু মিলেমিশে সবাই আওয়াজ দিয়ে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি আওয়াজ ঠিক আছে। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জোরে বলেন সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ধান্যকুড়িয়া ঢালিপাড়া গ্রামে মহানিস আলাইহিস সালাম, নারায়ে তাকবীর। একটু মুহাব্বতের সঙ্গে কালেমা পড়েন, লা ইলাহা, একদম আওয়াজ দেন, মুখ চুপ করে থাকবেন, আল্লাহ দেখছে কিন্তু। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত সুন্দর হচ্ছে, হ্যাঁ পড়ুন সবাই পড়ে, আমার মা বোনের আস্তে আস্তে পড়বেন, সাবানের চাঁদ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলেমিশে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আহা পড়ুন, আহা পড়ুন, ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার চোঙায় দেব পিপাসায়, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনি ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু একটু করে বুঝিয়ে দেই, কথাগুলো কানে রেখে দেবেন, যেন ভুল করবেন না, জীবনটা বেকার করবেন না। আগামী বৃহস্পতিবার রাত
দরবারে যাবে ওই দিন কাজ হাতে রাখবেন না, ওই দিন আল্লাহর কাছে মোনাজাত করবেন। বাবা দু ফোঁটা চোখের পানি ফেলবেন। ভাইরা ভাইরা গো, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেবে। আরেকবার করে বলা যাবে না, আরেকবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। একটু কাঁদবেন, একটু চোখের পানি ফেলবে, লাভ হবে। তাই আজকের একটা পূর্ণ ওয়াজ, আমার ওয়াজ আপনার ইউটিউবে শুনেন, একটুখানি করে দিয়ে যাচ্ছে বাবা, মাথায় রেখে দেবেন। আল্লাহর নবী, রহমতের নবী মদিনার মসজিদে বসে আছে বাবা। মদিনার একটা গরীব সাহাবী আল্লাহ নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার একটা মাত্র মেয়ে, আমি মেয়েটার বিয়ে দেব, আমার কাছে কোনো অর্থ নেই নবী গো, বিয়ের খরচ খরচা লাগবে। আয় আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ, আমার কিছু টাকা পয়সা দেন, আমার বিয়ের কাজটা আমি সম্পন্ন যাতে করতে পারি। যারা মেয়ের বাপ তারা জানে বাবা মেয়ে বাবা মেয়ের বিয়েতে কেমন খরচ। ভাইরা গো, আজকের মেয়ের বিয়েতে কত মাল মাত্রা দিতে হয় বাবা, বর্তমান চলছে তাই দেন বাবা। কিন্তু না 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 না, ছেলে যদি ভালো হয়, ছেলে যদি আলেম হয়, ছেলে যদি আল্লাহওয়ালা হয়, নবীর প্রেমিক পাগল হয়, তোমার কাছে 1 টাকা নেই না বাবা, নেবে না। কিন্তু সাহাবী ডেকে বলছে নবী গো, আমি বিয়ের খরচ খরচা করব, টাকা নেই, আমি কন্যা মেয়ে বিয়ে দেব, আমার কিছু টাকা দেন, আমার কিছু টাকা দেন, আমি মেয়েটার অন্তত বিয়ে দেয়। আমার নবী পাক বলছে বাবা, আমার পেটের দিকে তাকিয়ে দেখো। সাহাবী পেটের দিকে তাকিয়ে দেখে, আমার নবীজির পেটে দুটো পাথর বাঁধা। আল্লাহ নবী 7 দিন খায় না, পেটে কোনো দানা পানি নেই বাবা। আমার নবী পাক বলছে বাবা তাকিয়ে দেখো। সাহাবী গো, আজকে আমি তোমার কি দেব বাবা, দেবার মতো কিছু নেই, আমার কাছে দাবি করলে হবে না। একটা খবর আমি বলে দিতে পারি, আমার কলিজা ছিল ফাতেমা, আজকে তার বাড়ি চলে যাও, ফাতেমা দিলেও দিতে পারে। আল্লাহর নবীর ছোট মেয়ে, আল্লাহর নবীর কলিজা কাটা মেয়ে, খাতুনে জান্নাত, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছে মা ফাতেমা। যাও বাবা, আমার ফাতেমার বাড়ি যে বলবে তোমার আব্বা পাঠিয়েছে, আমাকে কিছু টাকা দাও। নবী সাহাবী গুটি 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 পায় চলে গেছে মা ফাতেমার বাড়ি, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। কোন জবাব নেই বাবা। মা ফাতেমা ভিতরতে জবাব দেয় না, আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। বাবা কোনো জবাব নেই, আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ভাইরা গো, স্বামী আলী হুজুর বাড়ি নেই, দুটো বাচ্চা কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। ফাতেমা দরজার কাছে সালামের জবাবটা দিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। বাবা তুমি কে? মদিনার সাহাবী দাঁড়িয়ে বলে, ও নবী নন্দিনী জান্নাতের রানী, ও নবী নন্দিনী জান্নাতের রানী, একটা বিপদে পড়ে এসেছি, দয়ার নবী রহমতের নবী, আমি তানার কাছে গিয়েছিলাম, কিন্তু আজকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। ফাতেমা রে, আমি বড় বেকার মাগো, আমি আমার মেয়ের বিয়ে দেব, একটু টাকার কিছু দরকার, মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করব। ও নবী নন্দিনী, আমার কিছু টাকা দেন, আমি বিয়ের কাজটা সম্পন্ন করতে পারি। নবীর মেয়ে ফাতেমা, ও ঢালিপাড়ার ফাতেমা, ও ধান্যপুরার ফাতেমা, তোমরা নারী আর নবীজির মেয়ে নারী। বাবা কি জবাব দিয়েছিল? ও মদিনার বাবা, যাও যাও আমার আব্বার কাছে চলে যাও, যেয়ে বলবে আমি ফাতেমা কিছু দিতে পারিনি। আমার আব্বার কানে কানে বলবে 3 দিন হাড়িটা তুলে ওঠে না, আমার হাসার হতে ক্ষুধার যন্ত্রণায় কেঁদে কেঁদে পারেন নাই, ঘুমিয়ে আছে। আমি মা চোখের পানিতে ওদের ঘুমটা পাড়িয়ে দিয়েছি।
কি কষ্ট, আল্লাহু আকবার। নবীর ঘরে কি কষ্ট বাবা, আল্লাহর নবীর ঘরে কত জ্বালা দুঃখ বাবা। জি, মদিনার সাহাবী গুটি 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 পায়ে বাবা এইবার যেতে লাগলো আপনার নবীর দরবার দিকে যেতে লাগলো বাবা। হঠাৎ পথের মাঝখানে হযরত আলীর সঙ্গে দেখা, আল্লাহর আলী সালাম কালাম হলো। এইবার মদিনার সাহাবী দেখে বলছে, বাবা আলী আমি তোমার বাড়িতে চলে আসছি। কেন কি বাবা? বলে নবী পাঠিয়েছিলেন, বড় আশা নিয়ে গিয়েছিলাম। আজকে তোমার বিবি তো ভিতর থেকে বললো, আমি তো বুঝতে পারলাম না, আজকে 3 দিন উনুন জ্বালানো খাওয়া হয় না, আমি কন্যাদায় মেয়ে বিয়ে দেব, এই জন্য গিয়েছিলাম। নবীজি বলেছিল আমার মেয়ে ফাতেমার কাছে যাও, আমার কথা বলবে, নিশ্চয় আমার মেয়ে তোমার কিছু উপকার করতে পারে। বাবা আলী আমি শুধু মুখে ফিরে যাচ্ছি তোমার বাড়ি থেকে, উপায় নাই। ভাইরা বাবাজিরা গো, আল্লাহর আলী হাতখানা ধরে বলছে, বাবাজি ও নবীর সাহাবী গো, একটুখানি আমার বাড়ি চলুন, আমি নবীর জামাই আলী বলছি, আমি আপনার বিধি ব্যবস্থা করব, টাকা দেব। ও ভাইরা রে, আল্লাহর নবীর জামাই হাতখানা ধরে বাবা নিজের বাড়ি নিয়ে গেলেন, বারান্দায় বসার জায়গা করে দিয়ে এইবার হযরত আলী সালাম দিয়েছে বাড়িতে, আসসালামু আলাইকা ইয়া আলাল বায়াত ইয়া ফাতেমা আনা আলী, আমি আলী এসেছি ফাতেমা, আমি তোমার স্বামী এসেছি। আল্লাহর নবীর মেয়ে এইবারে জলদি করে বাবা দরজাখানা খুলে বাবা স্বামীর গলাখানা জড়িয়ে নিজের আঁচল দিয়ে স্বামীর মুখটা বাবা মুছিয়ে দেয়। দেখুন ফাতেমার ঘরে 3 দিন উনুন জ্বলে না, হাসান হোসেন কেঁদে কেঁদে বারান্দায় ঘুমিয়ে আছে, মা ফাতেমা চোখের পানি ফেলে ঘুম পাড়িয়েছে, আর যেই স্বামী বাড়ি এসেছে নিজে আঁচল দিয়ে স্বামীর মুখটাকে মুছে দিচ্ছে। তোমরা যখন মুরগির গাড়ি থেকে বাড়ি আসো, খেটে যখন বাড়ি আসো, বড়ি কাছে এলি টাকা তো বড়ি কোসড়ে দাও, গুনেলে তোমার মুখটা আঁচল দিয়ে মুছকে দেয়। একদিন বলো দি খোকা ভাই বলে গেছে তোর আঁচল দিয়ে আমার একটা মুখ মুছকে দে। বউ কি বলবেন, যত বয়স হচ্ছে বুড়ো বয়সে ঢং তুলতেছ তুমি, বয়স হয়ে গেছে এখন মুখ মুছা। ও বাবা জি, স্বামী স্ত্রীর জীবনে বুড়ো হয়, এই স্বামী স্ত্রীর জীবনে বুড়ো বুড়ি হয়, এ তো আল্লাহর দান বাবা। একটা নারী একটা পুরুষ আমার আল্লাহ তৈরি বাবা, আল্লাহ সৃষ্টি বাবা। হ্যাঁ হ্যাঁ, নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না বাবা। আপনারা দেখেছেন কি জানি না, এখন পর্যন্ত অনেক বুড়ো আছে বাবা, তাদের বুড়ি বেঁচে আছে। জি, এখনো পর্যন্ত দাঁত নেই, ওই বুড়ি হামালে ওই পান ঠুকে ঠুকে বুড়োর গালে লাও গেল। জি, কি স্বামী স্ত্রীর মিল মোহাম্মত বলো দি। জি আল্লাহু আকবার, এই জন্য তো আল্লাহ স্বামী স্ত্রী করেছে। এখন বর্তমান যা দিনকাল, এখনকার বউজির আলাদা বাবা, এরা কিন্তু স্বামী স্ত্রীর দিকে স্বামীর দিকে অত ভুরুক কেমনে বাবা। হ্যাঁ ধর্ম কুটুম এলি, ও সে কুটুম করেছিল। জি আল্লাহু আকবার, তার সাথে কি কথা, দুনিয়ার কথা সব চালাচ্ছে। জি হ্যাঁ, আজকের সেদিন আছে বাবা, সব পাল্টে যাচ্ছে। আল্লাহর নবীর জামাই শের খোদা আলী কারমাল ওয়াজহু ডেকে বলে, ফাতেমা গো, মদিনার সাহাবী আমার বাড়ি এলো, বিশ্ব নবী যখন পাঠিয়েছে, ফাতেমা রে শুধু মুখে ফেরত দিলে চলবে না, বলো বলো তোমার কাছে কত আছে, জলদি করে সাহাবীকে দিতে হবে। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, নবীজির পা দুখানা ধরে কাঁদতে লাগলেন। আজকে স্বামীর পা দুখানা ধরে কাঁদতে লাগলেন, স্বামী গো আজকে 3 দিন উনুন জ্বলে না, আমার বাচ্চা তো ঘুম পানি চোখের পানি ফেলে, ও স্বামী কোথায় পাবো টাকা, টাকা নেই টাকা নেই, আমি টাকা দিতে
পারবো না, টাকা নেই। টাকা থাকলে আমাদের সংসারে এমন অবস্থা হবে কেন? স্বামী গো, হায় আমার রহমতের স্বামী, হায় আল্লাহর পাক, আমার ঘরে টাকা নেই, আমি কোথায় পাবো টাকা? আজকের আমার কলিজার টুকরা নয়নের বাতি আজকে কিভাবে শুয়ে আছে একটু তাকিয়ে দেখো। উপায় নেই। আল্লাহর আলী বুঝতে পেরেছে বাড়ি টাকা নেই। জি তখন তো ওই লক্ষ্মীর ভান্ডার ছিল না বা, এখন যখন মেয়েরা পাচ্ছে খুব সুযোগ বাবা। হ্যাঁ হ্যাঁ, আবার শুনতে পাচ্ছি বাড়বে, ওদেরও বাড়ানো তো আলাদা। সে স্বামীর তোয়াক্কা করতে না, কিছু কিছু সব স্বামী না। জি, আর স্বামী খাটে খটে না, শুধু হ্যাঁ ধান্য করিয়ে যা চাকরি বাড়ি আসে বোর কাছে হাত পাতে, আমার দে আমার দে চা খাও। আবার বউ আবার বলতে তোমার মুরদ আছে, সরকার আমার দিচ্ছে, আমি তোমার দেবো কেন? স্বামী স্ত্রী গেঁজে গেছি বাবা, বিরাট ব্যাপার। জি, তখন তো সব ছিল না বাবা। আল্লাহর আলী তখন চিন্তা করলো আমার ঘরে তো কিছু নেই, কিন্তু মদিনার সাহাবীকে যখন ডেকে এনেছি ওকে খালি হাতে ফিরিয়ে দেবো না। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে বাবা, ওকে দিতে হবে, দেরি করলে হবে না। ভাইরা বাবাজিরা, আল্লাহর আলী নবীজির জামাই কি করলেন? হাসান হোসেন বারান্দায় ঘুমিয়েছিল, দুই ভাইকে তুলে কাঁধে নিল। আমার সোনার মানিকটো হিরো কন্ডটো বাবা, দুই ভাই উঠে গেল। এইবার হযরত আলী কাঁধে করে নিয়ে বাবা গুটি গুটি মদিনা শরীফের বাবা একদম ধনী ইহুদি সেই বাড়িতে চলে গেলেন। যাবার পরে ডেকে বলেন, ইহুদি রে বাবা, তুমি আমার চেনো, আমি বিশ্ব নবীর জামাই, আমার নাম শেরে কোদালি, আর আমার দুই কাঁধে অন্য কিছু না, আল্লাহর জান্নাতে আল্লাহর বেহেশতের যুবকদের সরদার। একে তো ইহুদি, সে তো মুসলমান মানে না, ধর্ম মানে না। দেখে বলছে আলী খবর কি তাই বলো। বলছে আমার দুটো বাচ্চা তোমার কাছে রেখে যাব, আমাকে 200 টাকা দিতে হবে। আগামীকাল সূর্য ডোবার আগে টাকা দিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে যাব। ইহুদি জানে নবীর জামাই গরিব বাবা, নবীর জামাই গরিব বাবা, মাঝে মাঝে খাওয়া হয়, মাঝে মাঝে হয় না। হাসান হোসেনের চেহারাটা দেখলে কলিজাটা জুড়িয়ে যায়। ইহুদি বুঝতে পেরেছে নবীর জামাই যখন আজকের দুটো বাচ্চা নিয়ে এসেছে, এই সুযোগ ছাড়লে হবে না। জলদি করে ঘরে গেল বাবা, 200 টাকা বার করে আলীর হাতে তুলে দিয়েছে। এইবার দুই বাচ্চা ইহুদি হাত ধরেছে, বাচ্চা দুটো কেঁদে বলছে, আব্বা তুমি এমন করে আমাদের বিক্রি করে যাচ্ছ, আব্বা গো আমরা কি নানাজির গালে চুমু দিতে পারবো না? আব্বা রে তুমি এত নিষ্ঠুর আব্বা, তুমি এত নির্দয়া, আমাদের 3 দিন পেটে কিছু না, সে সাথে তুমি বিক্রি করে যাচ্ছ। আব্বু গো আমার মা জননী কাঁদবে রে। আল্লাহর আলী মুখের দিকে তাকায় না, আমার নবীর প্রেমের দিওয়ানা, আমার নবীর প্রেমের পাগল বাবা। নবী যখন পাঠিয়েছে কোনো কথা চলবে না, নবীর সম্মান আমার আগে দিতে হবে। নবী যখন পাঠিয়েছে নবীর ব্যাপারটা আগে। ও ভাই 200 টাকা নিয়ে কোটি কোটি ভাই চলে এলেন। এই মদিনা সাহাবীর হাতে দিয়ে বলছে, বাবা এই নাও বিয়ের কাজ সম্পন্ন করো। মদিনার সাহাবী 200 টাকা নিয়ে এইবার বাড়ি চলে গেল। বাপ বিয়ের কাজ সম্পন্ন করলেন। এইবার দেখা গেল রাত এসে গেছে, আলী বালিশে মাথা দেয় না। ফাতেমা চিৎকার করে বলছে, প্রাণের স্বামী গো তুমি বালিশে মাথা দাও না কেন? একবার তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথাটা একটুখানি টিপে দে। স্বামী গো
তুমি এমন করছো কেন? ফাতেমা জানে হাসান হোসেনকে আমার আব্বার কাছে রেখে এসেছে। ফাতেমাটা বুঝতে পারছে আমার আব্বার কাছে আসে, কিন্তু যা বুঝতে পারিনি যে আজকে হাসান হোসেন কিন্তু বিক্রি। কি মনে কষ্ট বাবা, কি মনে ব্যথা বাবা, কি মনে দুঃখ আজকের বলুন তো। জি স্বামী গো, একটু শুয়ে পড়ো, তোমার পাটা একটু টিপে দে, তুমি আমার স্বামী। কে বলছে? আল্লাহর জান্নাতের রানী। যে ফাতেমা জান্নাতে না গেলে পৃথিবীর কোনো মেয়ে জান্নাতে যাবে না, সেই ফাতেমা বলছে আমি পা টিপে দেব। দেখেছেন নবী আব্বা, কিন্তু ওদিকে তাকাই না, আমার স্বামীর খেদমত আগে। এর নাম মহিলা, এর নাম বিবি। এমনি আজকের জান্নাতের রানী এমনি হয়েছে বাবা, আল্লাহর বেহেশতের সরদারি এমনি আল্লাহ করেছে না। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি একটু আপনাদের বুঝিয়ে দেই বাবা। এই সাবানের চাঁদে যদি পারো দু ফোঁটা চোখের পানি ফেলো বাবা। আমি নবীজির কথা বলছি বাবা, নবীর আওলাদের কথা বলছি বাবা, নবীর জামার কথা বলছি বাবা, ফাতেমার কথা বলছি বাবা। এতে তোমার চোখে পানি না পড়ে, তোমার দিলটা মোর্দা হয়ে গেছে বাবা, তোমার দিলটা অন্যরকম হয়ে গেছে বাবা। ভাইরা আজকে কত বড় করুণ কাহিনী বাবা। আল্লাহর আলী কি করে টাকা দেওয়ার পরে সাহাবী চলে গেল বাবা, রাত্রে ঘুমাতে পারলেন না, সারা রাত আলী বসবাস করতে লাগলো। হঠাৎ হযরতে বেলাল মদিনার মসজিদে ফজরের আযান দিয়েছে রে। তখন মাইক ছিল না, বেলাল যখন আযান দিয়েছিল মাইক ছিল না। 2001 সালে হজ পাকে গেছি, যে দেখেছি মদিনা শরীফে মাইক। এই গত 2 বছর আগে উমরা হজে গেছি, মদিনায় মাইক বাবা, আল্লাহর কাবায় মাইক বাবা, হাজদের জিজ্ঞেস করে দেখবে জি। আর বেলাল যখন আযান দিত তখন মাইক ছিল না। কি আযান বাবা, সুমধুর আযান। ভাইরা রে, বেলালের আযান এত সুমধুর আল্লাহ করেছিলেন বাবা, মাইক লাগতো না। হযরতে বেলাল মিনারে উঠে যখন আযান দিত গো, 10 মাইল পর্যন্ত আযান পৌঁছে যেত। আর একবার করে বলা যাবে না। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? পৃথিবীতে যত মুয়াজ্জিন আছে বাবা, সবার নেতা হবে হযরতে বেলাল। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলেন। কিয়ামতের ময়দানে যত মুয়াজ্জিন হবে, উট যেমন তার গলাটা লম্বা উঁচু, কিয়ামতের ময়দানে মানুষ দেখতে পাবে ওই মুয়াজ্জিনগুলোর এত লম্বা আল্লাহ বানিয়ে দেবে, সবার উপরে চেনা যাবে এরাই ছিল মুয়াজ্জিন। কেন? মানুষের ডেকে ডেকে নামাজের জন্য ডাকে বাবা, নামাজের জন্য ডাকে। আর বেলাল হবে ওদের নেতা। জি, সব বেলালের কাতারে দাঁড়িয়ে আল্লাহর বেহেশতে যাবে। জোরে বলুন, একটু চিল্লে বলা গেল না? জি, সেই বেলাল যখন আযান দিয়েছে, হযরতে আলী এইবার উঠেছে বাবা। ফাতেমা নাম উজুর পানি দিলেন, আল্লাহর আলী উজু করে নিলেন, গুটি গুটি পাক মদিনার মসজিদে চলে গেলেন বাবা। ঢালি পাড়ার ভাই রে, এক রাকাত নামাজ পড়লে ওই মদিনার মসজিদে বাবা, আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের সওয়াবটা দিয়ে দেয়। ও ভাই, আল্লাহর হাজিদের জীবন কত ধন্য রে, আল্লাহর হাজিদের জীবন কত পূর্ণ বাবা। ওই মদিনার মসজিদের নামাজ পড়ে বাবা, মদিনার মসজিদে তার চোখের পানিগুলো ফেলে বাড়ি আসে। জি, হাজিদের আল্লাহ কত দাম দিয়েছে, হাজিদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। নিজে চামড়ার চোখে সোনার মদিনা চোখে দেখেছে, চামড়ার চোখে কাবা শরীফ চোখে দেখেছে। এই জন্য হাজিদের দাম অনেক বাবা, অনেক মূল্য বাবা। যে গ্রামে হাজি থাকে ওই গ্রামটা আল্লাহ নাজাত দিয়ে দেয়। জোরে বলুন, একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? হাজি যখন প্লেনে করে লাভে, জি, হাজি যখন প্লেনে করে লাভে, আপনি যদি এয়ারপোর্টে যে হাজির মুখটা দেখেন, আপনার জীবনের গুনাহগুলো ওই হাজি দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিয়ে দেয়। এই জন্য হাজি একটু তুলতে যেতে হয়। হাজি যখন আসে একটু এয়ারপোর্টে যেতে হয় বাবা, একটু দেখতে হয়।
তারপর জমজমের পানি আনে একটু খেতে হয় বাবা। জি আমাদের তো সব আদায় কাজ করা, হাজি হজে গেছে মুখ কালাকালি, কথা নেই, আলাপ বন্ধ, নিজের ভাই আলাদা, মুখ দেখে না বাবা। জি চিন্তা করেছেন কি অবস্থা? জি করবেন না বাবা, দুদিনের দুনিয়া সবাই মিলেমিশে থাকেন, আল্লাহ বরকত দেবে। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলে আর একটু চিল্লে বলে জি আল্লাহু আকবার। আল্লাহর আলী ফজরের নামাজ নবীর পিছনে পড়ে নিলেন। নামাজের পরে হযরত আলী বাবা নামাজের পাটিতে বসে আছে, সাহাবীরা সব দলে 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 বাবা মদিনা শরীফে বেরিয়ে রুটি রুজির সন্ধান নিতে লাগলেন। হযরত আলীকে তো গেলেন না, বাবা মদিনার মসজিদের কোনায় বসে গেলেন। বসার পরে হাত দুখানা তুলে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, হে আল্লাহ রে, আমি নবীর জামাই বিশ্ব নবীর কথা মতো নিজের সন্তান আজকে ইহুদির বাড়ি আমি রেখে এসেছি। আল্লাহ রে, এই সূর্য যদি ডুবে যায়, আমার চাঁদ কিন্তু ডুবে যাবে, আমার হাজারের বিক্রি হয়ে যাবে। আয় আল্লাহ, তুই তো জানিস আমার টাকা নেই, আমার ঘরে খাদ্য নেই। আজকে আমি বড় বলে আজকের এই অবস্থা, তাই আজকের হাত করে মদিনার মসজিদে কাঁদছি, আল্লাহ আমার 200 টাকা মিলিয়ে দে, আমার বাচ্চাদের আমি গালে চুমা দেব। কি কষ্ট, হ্যাঁ কি বেদনা, আল্লাহর কাছে কাঁদছি। ভাইরা বাবাজিরা, কাঁদতে কাঁদতে হযরত আলীর চোখ দিয়ে বাবা পানি অজরে বাবা পড়িয়ে যায়, নিজের বুকের জামা ভিজে যায়। ও ভাইরা, কাঁদতে কাঁদতে এই হযরত বেলাল জোহরের আযান দিতে মদিনার মসজিদে চলে এসেছে। হযরত আলী বাড়ি যায় না বাবা, শুধুই কাঁদে, যোগের বাড়ি ফেলছে। আল্লাহ আমি কি টাকা পাবো না? আমি বেশি তোর কাছে দাবি করছি না, আল্লাহ ওই 200 আমার মিলিয়ে দে, আমি 200 টাকা নিয়ে আমার কলিজার টুকরোর কাছে যাই। বাবা জোহরের আযান বেলাল দিয়েছে, আবার জোহরের নামাজটা পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আলী কি টাকা পাবে না? আমি নবীর প্রেম করেছি, আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলেছে নবীর যারা ভালোবাসবে আমার ভালোবাসা হবে, আমার প্রেম হবে। আল্লাহ আজকে নবীর ভালোবেসেছে, আল্লাহ আজকে তুই ভালোবেসে আমার 200 টাকা তুই মিলিয়ে দে। কি কান্না, কি চোখের পানি ঢেউ খেলছে বাবা। আল্লাহর শান একমাত্র আল্লাহ পারি বাবা। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ রাতকে দিন করে, আল্লাহ দিনকে রাত করে, আল্লাহ সব কিছু করতে পারে বাবা। হযরত আলী কাঁদতে 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 বাবা 2 ফোঁটা চোখের পানি 2 হাতে পড়ে যায়। অনেক পানি পড়েছে, গড়িয়ে গেছে, আর 2 ফোঁটা পানি হযরত আলীর হাতে যেই পড়েছে, ওই 2 ফোঁটা পানি চম্বুকের মতো লেগে আছে। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। হযরত আলী তাকে দেখে সব পানি গড়িয়ে গেছে, পড়ে গেছে, 2 ফোঁটা পানি তো পড়ে না, গড়ায় না। ভাইরা বাবাজিরা রে, চকমক করছে পানি 2 ফোঁটা। হযরত আলী মদিনার মসজিদে বেরিয়ে বাবা পাশে মদিনার বাজারে স্বর্ণকার চলে গেল, স্বর্ণকারের কাছে। আলী যে বলছে, ও স্বর্ণকার বাবা দেখো তো আমার 2 হাতে 2টো কি। স্বর্ণকার বাবা হাত থেকে তুলে কোষ্ঠী পাতলে ঘষে আলী দিয়ে তাকে বলছে, ও আলী তোমার কপাল খুলে গেছে, নসিব খুলে গেছে, তোমার 2টো হাতে 2টো মণিমুক্ত পাথর। বাবা এ পাথরের দাম কত? এ পাথর তুমি কিনবা বাবা? দোকানদার বলে, আলী রে
আমি কি করে কিনবো? আমি তো সামান্য দোকানদার, আমার দোকান বিক্রি করে দেব, আমার ভিটে বাড়ি বিক্রি করে দেব, একটা পাথরের দাম দেওয়ার ক্ষমতা নাই। আলী রেখে বলছে, ও দোকানদার গো, তোমার দোকান বিক্রি করতে হবে না, ভিটে বাড়ি বিক্রি করতে হবে না, আমি দুটো পাথর আমি 200 টাকায় দিতে রাজি। দোকানদার বলছে, আলী তোমার মাথামতি খারাপ, তোমার কি ব্রেন খারাপ? আজকের দুটো পাথর তুমি 200 দেবে? এর দাম কত তুমি বুঝলে না? লাখ লাখ টাকা দাম। বলে আমার টাকার দরকার নেই, আমার 200 দরকার। জোরে বলে আর একটু চিল্লে বলে, আর জোরে বলা গেল না, আমার 200 দাও, আমার বেশি লাগবে না। আল্লাহর আলী বাবা 200 টাকা বিক্রি করে আসরের নামাজটা পড়ে লাগে। ভাইরা গো, পকেটে টাকা নিয়ে আলী হুদির বাড়ি যাচ্ছে বাচ্চা নিতে। ও ভাই, আলীর পেটে 3-4 দিন খাবার মাগো। আলী হুজুর আর হাঁটতে পারে না, পা আর চলে না, পেটে ক্ষুধা বাবা। আমরা রোজার মাসে রোজা রাখি বাবা, বেলা যদি বড় হয় আমাদের ইফতারের সময় মুখটা শুকিয়ে যায়, আমাদের কত কষ্ট হয় বাবা। আর আলী হুজুর 4 দিন কিছু খায় না রে, পেটে কোনো দানা পানি নেই বাবা, আর হাঁটতে পারছে না বাবা। একটু হাঁটে, আবার পথের ধারে হুজুর একটু বসে পড়ে বাবা। কি করে যাবে, কি করে চলবে বাবা? ও ভাইরা রে, ওই অবস্থায় হুদির বাড়ি যখন পৌঁছে গেল গো, আলী দেখে বলছি, হুদি এই নাও তোমার টাকা। ওয়ালি ওয়ালি না না না, টাকা তুমি রাখো, টাকা তোমার দিতে হবে না। কেন, কি ব্যাপার? আমি তো ওয়াদা করেছিলাম তোমার টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাব, আজকে আমার বাচ্চা সোনার মানে তুমি দাও। ইহুদি রে, আমার নবীর কলিজার পাড়া, কলিজার টুকরো গো, আমার বিশ্ব নবী হাজার দিনের জিভটা চুচি চুচে খায়, আজকে ঠোঁটটা চুচি চুচে খায়, আজকে আমার নবী 2 দিন কোলে নিতে পারে না। ওই হুদি, তুমি কোন আমার বাচ্চাকে তুমি দাও, আমি বাড়ি নিয়ে যাব, আমি নবীর কোলে ফাতেমার কোলটা ঠান্ডা করতে রাজি। ইহুদি আলীর দিকে তাকিয়ে বলছে, আলী গো, তোমরা তো মুসলমান, জীবনে ওয়াদা খেলাপ করো না, তোমার জীবনে মিথ্যে কথা বলো না। গতকালকে তুমি কি বলেছিলে বলো? সূর্য ডোবার আগে তোমার টাকা দেব। তাকিয়ে দেখো পশ্চিম গগনে, তাকিয়ে দেখো সূর্য আছে কিনা। আলী তাকে দেখে সূর্য নেই, আষাঢ় খেয়ে পড়লো মাটিতে, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রে, টাকা তুই আমার মিলিয়ে দিয়েছি আল্লাহ, তুই সূর্য কেন ডুবিয়ে দিলে আল্লাহ গো? এই বেঈমান ইহুদি আমার সোনার মানিক তো দেবে না। ফাতেমার গোলামে আমি কারে তুলে দেব রে? ফাতেমা হাতকে জড়জড় করে কাঁদবে, আমি ফাতেমার কি বলে বোঝাবো? ফাতেমার আজকের কলিজার টুকরো বিক্রি। আলী শুধুই কান্না, শুধুই চোখের পানি ফেলছে। আল্লাহ, তুই একটু সূর্যটা রাখতে পারলি না। আল্লাহ, তুই আজকে আমার টাকা মিলিয়ে দিলি, আজকে আমার পকেটে টাকা, আজকে আমার দুটো কলিজার টুকরোর কলি নিয়ে আমি 2 গালে চুমু দেবো। আল্লাহ, আজকে তুই সূর্যটা ডুবিয়ে দিলি। আল্লাহ, অন্তত কয়েক মিনিট একটু রাখতে পারলি না। তুই তো সব জানিস আজকে আমি কত কষ্ট করছি। আল্লাহ, রাতে ঘুম নেই, দিনে ঘুম নেই। আল্লাহ, আমার মালিককে আমি পাবো। দোকা আপনার ইহুদি রেখে বলে, আলী রে, এখানে কেজি লাভ হবে না, তুমি বাড়ি যাও। আলী, কেন তুমি কাঁদতে বলবো? কান্নার দরকার নেই। আমি ইহুদি বলছি, ওয়াদা মতো তোমার বাচ্চা তুমি পাবে না। ইমাম হাজার বিক্রি হয়ে গেছে গো, আর জীবনে পাবে না। আলী খেদে গড়াগড়ি দেয়, আলী খেদে গড়াগড়ি দেয়। আল্লাহ, আমি নবীর কোলে কারে দেব? আল্লাহ, বিশ্বনবী আমার নাম বাইক।
আমি নানবার বুকে নেব। বিশ্ব নবীর গোলামি কারি দেব গো। আজকে আমি বাড়ি কি মুখ দেখাবো? আল্লাহ সূর্য তুই ডুবি দিলি। শুধুই কাঁদছে, চোখের পানি ফেলছে। আল্লাহর আলী মসজিদে কাঁদলো, চোখের পানি পড়লো। আবার ইহুদির বাড়ির বারান্দায় কাঁদছে, আল্লাহ আজকে তুই আমার বাচ্চা সত্যি বিক্রি হয়ে গেল, আমি খালি হাতে আলী বাড়ি যাব। আমি ফাতেমার কোল কি দিয়ে কান্না করব, আমার নবীর কোল আমি কি দিয়ে জুড়িয়ে দেব। আল্লাহ আমার ইহুদি বেঈমান তো আমার বাচ্চা দেবে না, আমার সোনার দলা তো আমার কোলে দেবে না। আজকে আমার বাচ্চা দুটো শেষ। কাঁদছে, চোখের পানি ফেলছে। আল্লাহ বলে জিবরাইল গো আমার আলীর কাছে নেমে যা। ও জিবরিল আমার আলীর কানে কানে বলবি গো, আর কান্নার দরকার নাই, চোখের পানি ফেলার দরকার নাই, বাচ্চা তুমি পাবে। চিন্তা করো না, আমি সূর্য ডুবাইনি। আলী আলী আর কেঁদো না বাবা, তুমি আসাদুল্লাহিল গালিব, তুমি আল্লাহর বাগ, আর তুমি কেঁদো না, আর চোখের পানি ফেলো না। আজকে রে তোমার বাচ্চা তুমি পাবে। পশ্চিম দিকে তাকিয়ে দেখে ওই সূর্য তো দেখা যায় না। জি আমার আল্লাহ ডাক দিল জিবরাইল গো, ওই মেঘের আড়ালে সূর্য গেছে। ও জিবরাইল দেরি করো না, ওই মেঘটা একটু সরিয়ে দাও, সূর্যটা দেখিয়ে দাও। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না, আর একটু জোরে বলা যাবে না? মাঝে 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 কুয়াশা হয় না বাবা? আরে কথা বলেন না কেন? কুয়াশা হয় না? আমরা রাত বিরাত মাহফিল করি, আমরা জানি বাবা। অনেকে ঘুমিয়ে থাকেন, বুঝতে পারেন না বাবা। সামনের কিছু দেখা যায় না, এত কুয়াশা মাঝে মাঝে হয় বাবা। নিজের সামনে কিছু দেখা যায় না, লাইটও কিছু বোঝা যায় না, তো কুয়াশা। জি অন্ধকার অন্ধকার, গাড়ি চালানো সম্ভব না। জি কিন্তু তাই বলে কি একদম শেষ হয়ে গেছে না? সূর্য কিন্তু তখনও ডুবিনি, মেঘের আড়ালে গিয়েছিল। একটু জোরে বলুন সবাই, একটু মিলেমিশে বলুন বাবা। আর একটু চিল্লে বলা যাবে না? এই সাবানের চাঁদে একটু দিল খুলে বলুন না সুবহানাল্লাহ। আর একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। সবাই একটু মিলেমিশে দেন দেখি, নারে তাকবীর। সবাই একটু জোরে দেন দেখি, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল্লাহর শানকে বুঝতে পারবে বাবা? আরে কথা বলেন না কেন? আল্লাহর শানকে বুঝতে পারবে? পলকে কোলাই করে, পলকে গড়ে, কে গড়ে? আরে কথা বলেন না কেন? আজকের এইখানে মাহফিলে বসে আছে, আল্লাহ না করুক গত কালকে বদরতলার হসপিটাল ছুটি হবে, এমন হয় কিনা বলেন? এই আমার কাছে কমিটির ছেলেরা বলছিল, হুজুর এই গ্রামের একটা তরুণ তাজা ছেলে আজকে ক্যান্সার আক্রান্ত। জি তার 2-3টে বাচ্চা। আমার বললো হুজুর একটু দোয়া করবেন ছেলেটার জন্য। আমি বললাম বাবা ঠিক আছে, আমি দোয়া করব, আমি কথা দিয়েছি দোয়া করব। জি ভাবুন তো, একটু চিন্তা করুন তো। আজকে আমরা এখানে বসে আছি কত শান্ত সুন্দর, কালকে যদি একটু বমি হয়, কালকে যদি একটু অসুবিধা হয়, ডাক্তারের কাছে গেলে যদি একবার বলে তোমার ব্লাড ক্যান্সার, কি করবেন বাবা বলুন? এজন্য গর্ব করতে নেই, এজন্য তাকওয়ারি করতে নেই, আল্লাহর উপর ভরসা রাখতে হয়। কি রাখতে হয় বাবা? আরে কথা বলেন। আরে আল্লাহর কি রাখতে হয়? ভরসা রাখতে হয়। আল্লাহ পাক তোমার যে কোনো প্রকারে আল্লাহ পাক উদ্ধার করে দেয়। একটু চিল্লে বলেন, সবাই মিলেমিশে বলেন, আর জোরে বলেন বাবা। জি জি আল্লাহ পারে না, পারে না। আর জোরে বলেন, পারে না, পারে না। আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বলেন। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সমাপাত দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলেন মারহাবা। সবাই জোরে বলতে পারলেন না মারহাবা? একটু চিল্লে বলতে পারলেন না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর।
মার পেট থেকে বেরিয়ে আমরা দুধ খেয়েছি, কার দুধ বাবা? আরে কথা বলে কার দুধ? মার দুধ। জীবনে পয়সা দিছি মার, হ্যাঁ গলার দুধ গোলাও, তুই পয়সা দাও, কিন্তু মার দুধ 2.5 বছর খেয়েছো, ক টাকা দিয়েছো মার? হ্যাঁ সেই মা কবরে, সেই মা কবরে গড়াগড়ি দিচ্ছে, সেই